والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه وقال تعالى يعلم خائنة الأعين وما تخفي الصدور وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محترم المسلمين الكرام সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি বহু কর্মব্যস্ততা থেকে অবসর করে গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে তার মহান বিধান জুমার নামাজ আদায় করা সেই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয়তম স্থানে উপস্থিত এসে জুমার পূর্ব মুহূর্তে তিনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন সেজন্য সেই রবের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী আলাইহির রহমত বলেছেন একটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বিষয়টা একটু বুঝতে হবে কোন ব্যক্তি 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে 20,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ল এই 10,000 20,000 লক্ষ কোটি রাকাত তাহাজ্জুদ নামাজ ওই ব্যক্তিকে জান্নাতে নেবে এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না কোরআন হাদিসের কোথাও এটার নিশ্চয়তা নাই কিন্তু এর বিপরীতে কোনো ব্যক্তি যদি একটা মাত্র কবিরা গুনাহ করে ওই একটা কবিরা গুনাহের কারণে আর আল্লাহ পাক যদি ওই গুনাহগারকে ওই গুনাহটাকে maaf না করেন তাহলে এই একটা কবিরা গুনাহের কারণে সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট বুজুর্গদের খুব অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে থাকে তাদের কথাও খুব ওজনী কথা হয় খুব দামি কথা বলে থাকে এইজন্য আল্লাহ পাক আমাদেরকে গুনাহের পরিবেশ থেকে এখানে এনেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা গুনাহ কি জিনিস গুনাহ এক কথায় যদি আমরা বলি গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরুদ্ধে চলা বিরুদ্ধে বলা বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এর নাম হলো গুনাহ কোরআন এবং হাদিসের বিরোধিতা করাকেই গুনাহ বলা এক কথায় গুনাহের সমান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশ সেই আদেশকে না মানা আল্লাহ পাকের যে নির্দেশ নিষেধ সেই নিষেধকে না মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা সেই তরিকাকে না মানা এর নাম হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ হলো ক্যান্সারের মতো। কোন ব্যক্তির যদি ক্যান্সার হয় কোন অঙ্গের মধ্যে, তাহলে তার একমাত্র চিকিৎসা হলো ওই অঙ্গটাকে কেটে ফেলে দেওয়া। এটা আমরা সবাই বুঝি। যদি ওই অঙ্গটাকে কেটে না ফেলা হয়, আস্তে আস্তে ওই অঙ্গ থেকে সারা শরীরের মধ্যে এটা যেতে থাকে, সারাইট করে সারা শরীরের সাথে এটা মিশে যায়। এজন্য ক্যান্সারের একমাত্র চিকিৎসা হলো যে অঙ্গের মধ্যে অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, ওই অঙ্গটাকে কেটে ফেলে দেওয়া। ঠিক তেমনি ভাবে গুনাহেরও একমাত্র চিকিৎসা হলো গুনাহটাকে ছেড়ে দেওয়া। গুনাহ যদি ছেড়ে না দেওয়া হয়, গুনাহ যদি না ছাড়ি, গুনাহ যদি করতেই থাকে লাগাতার একের পর এক, বারবার গুনাহ করতেই থাকি, তাহলে গুনাহের মজা, গুনাহের যে স্বাদ, এটা তার মজ্জাগত বিষয়ে পরিণত হয়ে যায়। তার রন্ধ্রে রন্ধ্রে এটা মিশে যায়। এক পর্যায়ে এমন একটা অবস্থা হয়ে যায়, সে ইচ্ছা করলেও গুনাহটা ছাড়তে পারে না, সে চেষ্টা করলেও গুনাহটা ছাড়তে পারে না। এই জন্য বুজুর্গানে দিন গুনাহের প্রাথমিক অবস্থাকে তুলনা দিয়েছেন কাঁচা সুতার সাথে। সুতা যখন কাঁচা থাকে, নরম থাকে, তখন সেই সুতাটা খুবই নরম এবং শালীন থাকে। ছোট একটা শিশু যদি ওই সুতাটাকে টান মারে, তাইলে এটা ছিঁড়ে যাবে। ঠিক তেমনি ভাবে গুনাহ যখন সূচনালগ্ন প্রাথমিক পর্যায়ে থাকে, গুনাহে মাত্র শুরু করেছে, গুনাহ একবার দুইবার করে ফেলেছে, তখন যদি গুনাহটা ছেড়ে দেওয়া হয় একেবারে সহজ, ওই কাঁচা সুতার মতো। কাঁচা সুতা যেভাবে টান দিলে ছিঁড়ে যায়, ঠিক তেমনি ভাবে সূচনালগ্নের গুনাহটাও ছেড়ে দিলেই শেষ হয়ে যায়, এটা আর বাড়ে না। যদি সূচনালগ্নে গুনাহটা না ছাড়া হয়, তাহলে এটা এমন মজবুত হয়ে যায় যে পরবর্তীতে এটা ইচ্ছা করলেও ছাড়তে পারি না। এটা মজ্জাগত বিষয় হয়ে যায়, স্বাভাবিক বিষয় পরিণত হয়ে যায় তার জন্য। যার ফলে এই গুনাহের কারণে ব্যক্তির আধ্যাত্মিক মৃত্যু হয়ে যায়, তার আত্মিক আত্মাটা মরে যায়। গুনাহের কারণে দিলের মধ্যে জং ধরতে থাকে, মরিচা পড়তে থাকে। জং ধরতে ধরতে এক পর্যায়ে এসে বারবার গুনাহ করতে 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 একটা পর্যায়ে চলে যায় যে তার মাঝে সত্য মিথ্যা কোনো বুঝে না, সে শুধু গুনাহ বুঝে, শুধু গুনাহ বুঝে। এমন একটা পর্যায়ে এসেছে। এই জন্য বুঝবার দিন আরো বলছেন যে গুনাহের আরেকটা মেসেজ দিয়েছে। গুনাহের দৃষ্টান্ত হলো আগাছা। আগাছা চিনেন তো আপনারা? ফসলি জমির মধ্যে যখন ফসল করা হয়, ধান, গম ইত্যাদি, ভুট্টা, এগুলি করলে পরে এগুলোর মধ্যে যে আগাছাগুলি তৈরি হয়, সৃষ্টির হয়, জন্ম হয়, এগুলিকে যদি পরিষ্কার না করা হয়, একটা পর্যায়ে এমন অবস্থা হয়, মূল যে গাছ, ওই গাছটা কিন্তু মরে যায়। ওই গাছটার উন্নতি বন্ধ হয়ে যায়, ওই গাছটা আর বড় হয় না। ঠিক তেমনি ভাবে গুনাহ হলো আগাছা। গুনাহ যদি সূচনা থেকে না ছাড়া হয়, তাহলে এই গুনার মজা পাইতে পাইতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় ব্যক্তিটা যে তার আত্মিক মৃত্যু হয়ে যায়। আধ্যাত্মিকভাবে তার যে উন্নতি সাধন হওয়া দরকার, দিন দিন আল্লাহর কাছে যাওয়া দরকার, এই উন্নতি সাধিত হওয়ার বিষয়টা তার বন্ধ হয়ে যায় গুনাহ না ছাড়ার কারণে। হাফিজ ইবনে কাইয়ুম রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলছেন, হে বন্ধু, তুমি গুনাহ ছোট না বড় তার দিকে লক্ষ্য করো না, বরং তুমি লক্ষ্য করো ওই সত্তার বরত্বের দিকে, যেই সত্তার নাফরমানি তুমি করছো। তুমি কার নাফরমানি করছো তুমি কি চিন্তা করেছো? কোন সত্তার নাফরমানি করছো? তার সত্তার বরত্বের দিকে লক্ষ্য করো, তার মহত্বের দিকে লক্ষ্য করো। ওই দিকে লক্ষ্য করলে আমাদের গুনাহটা কম হবে। ইকমালুস সিয়াম নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে, তিনি বলছেন যে কোনো ব্যক্তির যখন একটা প্রশংসা করা হয় ভালো কাজের, তখন আমরা মনে করি যে এটা আমাদের প্রশংসা। তিনি বলেন বাস্তবিক প্রশংসা আমার প্রশংসা না, এই প্রশংসাটা হলো আমার আল্লাহ তাআলা যে সাত্তার, ওই সাত্তারিয়াতের প্রশংসা। কারণ আমি তো গুনাহগার, আমি গুনাহে অভ্যস্ত। আমার গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখেন। তার সাত্তার একটা নাম আছে, সাত্তার নামে রসিলা করে তিনি গুনাহগুলিকে গোপন রাখেন। তো আমি যে একটা ভালো কাজ করলাম, ওই ভালো কাজের প্রশংসা মানে হলো আল্লাহ তাআলার সাত্তারিয়াতের প্রশংসা। কারণ আমি যে গুনাহ করেছি, এই গুনাহটা যদি আল্লাহ তাআলা গোপন না রাখতেন, তা যদি প্রকাশ করে দিতেন, তার যদি কোনো দুর্গন্ধ থাকতো, ওই বুজুর্গ বলতেছেন
তার যদি কোনো দুর্গন্ধ থাকতো গুনাহের, তাহলে দুনিয়ার মধ্যে আমরা যাদেরকে জানি সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহর ওলি, এই ব্যাপারে যাদের প্রশিক্ষি আছে, তাদের এমন দুর্গন্ধ বের হতো তাদের শরীর থেকে, কোনো মানুষ তাদের কাছে যেতে পারত না, কোনো মানুষ তাদেরকে সহ্য করতে পারত না। এটা হলো তাদের অবস্থা। যাদেরকে আমরা জানি তারা বুজুর্গ, তাদের অবস্থা। তাহলে আমাদের সাধারণদের অবস্থা কি হবে? আমাদের সাধারণদের অবস্থা কি হইতো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সাত্তার, আমাদের গুনাহগুলিকে তিনি গোপন রাখেন। তিনি আমাদের গুনাহগুলিকে গোপন রাখেন। ইমাম আবু হানিফার ওস্তাদ হযরত আতা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আমরা অনেক সময় দেখা যায় আমাদের রিজিকের বা জীবন জীবিকার মধ্যে অনেক যদি সমস্যায় পড়ি, আমরা পেরেশানিতে পড়ি, টাকা পয়সা নাই হাতে, খুব টানাপোড়েন চলতেছে, এমন সময় যখন বন্ধু বান্ধবদের মজলিস হয়, বৈঠক হয়, তখন আমরা সব অভিযোগ নিয়ে যাই আল্লাহর উপর, যে আল্লাহ শুধু আমাকেই দেখছে, আমার উপরই যত ধরনের বিপদ আপদ আসে। আল্লাহ পাক বলতেছেন যে তা বান্দা আমার উপর অভিযোগ দায়ের করে, কিন্তু আমার কাছে যে তার গুনাহবর্তী আমলনামা, তার যে আমলনামা, গুনাহবর্তী আমলনামা যে দৈনিক আমার কাছে আসে, আমি যে ফেরেশতাদেরকে নিয়ে মজলিস করি, ফেরেশতাদের মজলিসে কিন্তু আমি এগুলি বলি না, আমি সাত্তার। আল্লাহ বলেন আমি হলাম সাত্তার, এই জন্য আমি এগুলি বলি না। এই জন্য মুহতারাম মুসলিয়ান ইকরাম, মানুষ গুনাহ করে কেন? সাধারণত মানুষ গুনাহ করে চারটা কারণে। প্রথম কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলি কারণের ব্যাখ্যা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সমাধানও দিয়ে দিয়েছেন। এক নম্বর কারণ, মানুষ গুনাহ করে। যখন মানুষ গুনাহ করে তখন সে মনে করে যে আমাকে কেউ দেখছে না, বাস এটা মনে করে সে গুনাহ করতে থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার প্রতিপালক তোমাকে পর্যবেক্ষণ করছেন, তোমার প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন কেমন সতর্ক দৃষ্টি রাখছেন। মিরসাদ কাকে বলা হয়? একজন শিকারী যেমনিভাবে শিকারের প্রতি শিকারকে পর্যবেক্ষণ করে, শিকারের প্রতি সতর্ক দৃষ্টি রাখে, কখন সে একটু নিস্তব্ধ হবে, কখন সে আলাদা হবে, একাকী হবে, তখনই তাকে ছো মেরে নিয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। তার গতিবিধি কি, তার মনে কি চায়, সে কখন কোথায় যায়, সে কি করছে, সব কিছুর প্রতি আল্লাহ তাআলা সতর্ক দৃষ্টি রাখেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিপালক, তোমার সব গতিবিধি সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখেন। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয়ত এই কারণে মানুষ গুনাহ করে, সেটা হলো মানুষ যখন গুনাহ করে তখন সে মনে করে যে আমি সে মনে করে যে আমি ফোন দিচ্ছি, ফোনে আমি অবৈধ প্রেমালাপ করছি, আমি চিঠি লিখছি, প্রেমের চিঠি লিখছি, এমনিভাবে আমি ওজনে কম দিচ্ছি, আমি সূক্ষ্মভাবে ঘুষ খাচ্ছি, এগুলি কেউ বোঝে না, আমার মাথা হলো বড় মাথা, এগুলি কেউ বোঝে না। সূক্ষ্মভাবে এগুলি করে, সে মনে করে যে সেই বড় পণ্ডিত, কেউ এগুলি বোঝে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি গোপনে গোপনে প্রেমালাপ করছো, তুমি গোপনে গোপনে মাপে কম দিচ্ছ, তুমি সবাইকে না জানিয়ে তুমি অন্যের উপর জুলুম করছো, তুমি কৌশলীভাবে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা মেরে দিচ্ছ, জেনে রাখো তোমার চেয়ে বড় জাননেওয়ালা, তোমার চেয়ে বড় বুঝনেওয়ালা একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলেন ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তিনি কেমন জানেন? তিনি এমন জানেন তোমার চোখের যে খেয়ানত, চোখের যে অন্যায়, সেই অন্যায় পর্যন্ত তিনি জানেন। এবং তিনি আরো জানেন মা ফিস সুদূর, তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ে যেটা লুকায়িত আছে, এখনো সেটা করো নাই, এখনো সেটা বাস্তবায়ন করো নাই, সেটার প্ল্যান চলতেছে মনে মনে, কিভাবে কাকে মানা যায়, কিভাবে কার উপর জুলুম করা যায়, প্ল্যান চলতেছে, ওটা সম্পর্কে সব আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তৃতীয়, মানুষ গুনাহ করে এই কারণে যে মানুষ মনে করে আমি যে গুনাহ করছি আমাকে কেউ দেখছে না, এখানে আর কেউ নাই, আমার আশপাশে আর কেউ নাই, দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে স্টোর রুমে গিয়ে সে গুনাহ করতে থাকে। সে মনে করছে যে তাকে কেউ দেখছে না,
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথেই আছে। তুমি যত নিরাপত্তার ভিতরে যাও না কেন, যত নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকো না কেন, আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ দেখছেন তুমি কি করছো। চতুর্থ, মানুষে গুনাহ করে এই কারণে যে মানুষ যখন গুনাহ করে, বিশেষ করে যাদের বাবা মারা যায়, যাদের বাবা নাই, সে মনে করে আমি, তার ভিতরে বেহায়াপনা, বেরাল্লাপনা চলে আসে। বেশিরভাগ কেমন হয়, জিম্মাদার না থাকার কারণে, তার অভিভাবক না থাকার কারণে নিজেকে নিজে স্বয়ংসম্পূর্ণ মনে করে, তাকে কেউ কিছু বলতে পারে না। মা যদি কিছু বলে মাকে ধমক দেয়, কেউ যদি কিছু বলতে চায় যে তুমি এটা করেছো কেন, এটা তো অন্যায়, বলে আমি এটা করলে তুমি আমার এটা সুবিধা, অমুক করবা তুমুক করবে, এই ধরনের কথা বলতে থাকে। সে মনে করে তাকে ধরার মতো কেউ নাই, তাকে গ্রাস করার মতো, তাকে পাকড়াও করার মতো কেউ নাই। এই জন্য সে যাচ্ছে তাই করতে থাকে, যা ইচ্ছা তাই করতে থাকে, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে থাকে, যেভাবে ইচ্ছা সেভাবেই সে জুলুম করতে থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আখদাহু আলীমুন শাদীদ, শুনে রাখো, তুমি মনে করতেছো তোমার উপর অভিভাবক কেউ নাই, তোমাকে ধরার মতো কেউ নাই, তোমাকে পাকড়াও করার মতো কেউ নাই। শুনে রাখো, আল্লাহর ধরা, আল্লাহর গ্রাস, আল্লাহর ছোবল, এটা খুব যন্ত্রণাদায়ক এবং অনেক বড় কঠিন। ইন্না আখদাহু আলীমুন শাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও খুব যন্ত্রণাদায়ক এবং অত্যন্ত কঠিন। কঠিনভাবে তিনি মানুষকে ধরবেন, এটা মনে করার কোনো কারণ নেই। ব্যক্তি যখন গুনাহ করে, যে কোনো ব্যক্তি গুনাহ করতে করতে গুনাহের মধ্যে অভ্যস্ত হয়ে যায়, একের পরে গুনাহ করতেই থাকে, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন 4টা সাক্ষী উপস্থিত হবে। 4 ধরনের সাক্ষী প্রস্তুত হবে ব্যক্তির বিরুদ্ধে, এবং 4টা সাক্ষী কোরআন দ্বারা প্রমাণিত। ব্যক্তি যে গুনাহটা করলো, ওই গুনাহের বিরুদ্ধে প্রথম সাক্ষী হবে যে জমিনে দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে জমিনের মধ্যে থেকে সে গুনাহ করেছে, ওই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তাআলা দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব খবর প্রকাশ করে দেবে। আজকাল এটা আমাদের বোঝা সহজ, স্যাটেলাইটের মাধ্যমে সব কিছু রেকর্ড করা যায়, সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু রেকর্ড করা যায়। এগুলো তো মাখলুকরা বানিয়েছে, আল্লাহর সৃষ্টি মাখলুক, তারা স্যাটেলাইট বানিয়েছে, তারা সিসি ক্যামেরা বানিয়েছে, তারা ট্যাপ রেকর্ডার বানিয়েছে। এগুলির মধ্যে মাধ্যমে যেহেতু রেকর্ড করা যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিন বানিয়েছেন, ওই জমিনকে রেকর্ড রাখতে পারবে না, এটা কি অসম্ভব? এটা অবশ্যই সম্ভব। জমিনের রেকর্ড ছেড়ে দিবেন কিয়ামতের দিন, জমিনের রেকর্ড ছেড়ে দিবে, কোথায় কোন জমিনে কোথায় কি করেছে আল্লাহ তাকে সামনে সব প্রকাশ করে দিবে। দ্বিতীয় পর্যায়ে মানুষ যখন গুনাহ করে, তার বিরুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে কিয়ামতের দিন। সে যে গুনাহ করলো, এই গুনাহের বিরুদ্ধে কিয়ামতের দিন তার অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোমাদের মুখের উপর সিল মেরে দেব, মোহর এঁটে দেব, মুখ বন্ধ থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে কিয়ামতের দিন, তার বিরুদ্ধে কথা বলবে তার হস্তদ্বয়, তার হাত সমূহ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তার উভয় পা সাক্ষী দিবে সে উভয় পা দিয়ে কি বলেছে। তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এক শেয়ারের মধ্যে বলেছেন, চশমে কোয়াত কাদা আম গমজায়ে হারাম, গোশ কোয়াত চিদা আম সুর কালাম, লক্ষ কোয়াত মানচুনি বসিদা আম, দস্ত কোয়াত মানচুনি দসদিদা আম। মাওলানা রুমি রাহমাতুল্লাহ কত সুন্দর বলেছেন। কিয়ামতের দিন চক্ষু, বান্দার চক্ষু বলবে যে আমি এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখেছি, আমি এই চোখ দিয়ে গুনাহের জিনিসকে দেখেছি। এমনি ভাবে ব্যক্তির কান বলবে আমি এই কান দিয়ে গীবত শ্রবণ করেছি, আমি এই কান দিয়ে গান শুনেছি। ব্যক্তির ঠোঁট বলবে যে আমি এই ঠোঁট দিয়ে বেগানা নারীকে চুমু খেয়েছি। ব্যক্তির হাত বলবে আমি এই হাত দিয়ে চুরি করেছি। ব্যক্তির পা বলবে আমি এই পা দিয়ে হেঁটে গিয়ে সিনেমা দেখেছি।
এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন ওই ব্যক্তি তাদেরকে বলবে, লিমা শাহিদতুম ইলাইয়া আলাইয়া, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ আল্লাহ তাআলার কাছে? তখন ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে যে আল্লাহ পাক, যে আল্লাহ তাআলা সমস্ত বিষয়কে, সমস্ত বস্তুকে, সমস্ত জিনিসকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, এই জন্য আমরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। আমাদের ভাবা উচিত আমরা যে গুনাহ করি, তৃতীয় পর্যায়ে আমরা যে গুনাহ করি, আমাদের গুনাহের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে, কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামীয় দুই ফেরেশতা তোমরা যা করো সবকিছু লিখে রাখে। ওই পার্চা তারা উন্মুক্ত করে দেবে কিয়ামতের দিন, ওই পার্চাটা খুলে দিবে, পৃষ্ঠা পৃষ্ঠা কোন পৃষ্ঠায় কি আছে সব খুলে দিবে। আমাদের মতো এত কম মেধাওয়ালা হবে না তখন, যে এটা দেখতে, খুঁজতে, বের করতে অনেক সময় লাগবে। মুহূর্তের মধ্যেই সব প্রকাশিত হয়ে যাবে, এক টিপেই সব প্রকাশিত হয়ে যাবে। ব্যক্তি যদি গুনাহ করে, ওই গুনাহগার ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন চতুর্থ সাক্ষী হবে তার আমলনামা। তার স্বয়ং আমলনামা তার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা সুহুফ নুশিরাত, যখন আমলনামা খোলা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুদিয়াল কিতাব, যখন আমলনামা পেশ করা হবে, যখন আমলনামাকে সামনে উপস্থিত করা হবে, ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তখন যারা মুশরিক, যারা মুজরিম, পাপিষ্ঠ, অপরাধী, গুনাহগার, তখন ওই আমলনামার মধ্যে কি আছে তা তারা দেখবে। দেখে বলে তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আমাদের আক্ষেপ, আমাদের আফসোস, এটা আবার কেমন আমলনামা, এটা কোন ধরনের আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যে আমলনামা এমন এক আমলনামা যেখানে ছোট বড় কোনো কিছু ছাড়ে নেই, ইল্লা আহসাহা, সব কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে এ টু জেড লিপিবদ্ধ করে রেখেছে, সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে, এবং এই সবগুলো তাদের সামনে উপস্থিত করা হবে। তখন এইভাবে প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে 4 ধরনের সাক্ষী প্রস্তুত হবে কিয়ামতের দিন গুনাহগারদের বিরুদ্ধে। বিখ্যাত বুজুর্গ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? ইব্রাহিম ইবনে আদহাম। ইবনে আদহামের কাছে এক যুবক আসছে। এক যুবক এসে বলতেছে যে, হযরত, আমি তো গুনাহ থেকে বাঁচতে পারি না, কিন্তু গুনাহ থেকে বাঁচতে খুব মন চায়, বাকি বাঁচতে পারি না, আবার আল্লাহ তাআলার শাস্তিরও ভয় লাগে। অতএব আপনি আমাকে এমন পন্থা বলে দেন, এমন পদ্ধতি বাতলে দেন যে আমি গুনাহও করতে পারি, আবার শাস্তিও না হয়। এই পন্থা কি দুনিয়াতে আছে? ইবনে আদহামের কাছে প্রশ্ন করছে এক যুবক। তা আল্লাহর ওলি মানুষ, কাউকে নিরাশ করেন না, বুজুর্গানে দিন সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হয়ে থাকে, তাদের মুরাকাবাত হয়, তাদের কাছে ইলহাম হয়। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এমন পন্থাই বলে দেব যে পন্থায় তুমি গুনাহও করতে পারবে, আবার তোমার শাস্তিও হবে। তোমাকে আমি 6টা পরামর্শ দিব। প্রথম পরামর্শ, আচ্ছা যেহেতু তুমি গুনাহ করতে চাও, আবার তোমার শাস্তিও হবে না এমনটা চাচ্ছ, তাহলে তুমি এক কাজ করো, যেহেতু তুমি গুনাহ করবা এবং শাস্তিও হবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টির আড়ালে চলে যাও। তুমি যেখানে আল্লাহ তাআলা দেখেন না সেখানে তুমি চলে যাও। ওই যুবক বলল যে, হযরত এটা কি করে সম্ভব? আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে চলে যাওয়া, এটা তো সম্ভব না। যুবক যখন এই কথা বলল, তখন ইবনে আদহাম বলতেছেন, আচ্ছা যদি এটা সম্ভব না হয় তাহলে আরেকটা কাজ করো, তুমি আল্লাহ পাক যেহেতু তোমাকে রিজিক দেয়, সবাইকে রিজিক দেয়, আল্লাহর দেওয়া রিজিক খাওয়া বন্ধ করে দাও। খাওয়া বন্ধ করে দিয়ে পরে তুমি আল্লাহকে বলবে, আমি তোমারটা খাইও না, তোমার কথা শুনবো না। এই পরামর্শ দিয়েছেন ইবনে আদহাম ওই যুবককে। পরে ওই যুবক বলতেছেন যে, হযরত এটা কি করে সম্ভব? আমি খাওয়া বন্ধ করে দিলে আমি বাঁচবো কিভাবে? এটা তো সম্ভব না। তৃতীয় পরামর্শ দিয়েছেন, আচ্ছা যদি এটাও না পারো তাহলে একটা কাজ করো, যেহেতু আসমান ও জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, এগুলির মধ্যে রাজত্ব চলে একমাত্র আল্লাহ তাআলা। কার রাজত্ব চলে? আল্লাহ তাআলার রাজত্ব চলে। কাজেই তুমি আল্লাহর রাজত্বের বাইরে চলে যাও, ওইখানে গিয়ে গুনাহ করতে থাকো, ওইখানে গিয়ে যত মন চায় তত গুনাহ করতে থাকো।
তো এই কথা যখন বলছেন, ওই যুবক বলতেছেন যে হযরত এটা কি করে সম্ভব, আল্লাহর রাজত্বের বাইরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আসমান ও জমিন তিনি যে সৃষ্টি করেছেন তার গণ্ডির বাহিরে যদি তোমরা চলে যেতে পারো তাহলে চলে যাও। ইলিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আল্লাহ পাকের সৃষ্টিকৃত আসমান ও জমিন এগুলির বাহিরে তোমরা চলে যেতে পারো তাহলে চলে যাও, কিন্তু শুনে রাখো তুমি চলে যেতে পারবে না, আমার কাছ থেকে ছাড়পত্র ছাড়া চলে যেতে পারবে না, আবার ফিরে আসতে হবে। তো যুবক বললেন যে হযরত এটাও তো সম্ভব না। পরে ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আচ্ছা এটাও যদি সম্ভব না তাহলে এক কাজ করো, তোমার কাছে যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে তোমার জান কবজ করার জন্য, তখন তুমি তাকে বলবা এখনো সময় হয় না, আরো অপেক্ষা করো, আরো কি করো, অপেক্ষা করো। তখন ওই যুবক বলতেছেন হযরত এটা কি করে সম্ভব, আমার তো এই অধিকার নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন এসে যাবে, এক সেকেন্ডও আগে করা হবে না এবং এক সেকেন্ডও পরে করা হবে, ঠিক সময় মতোই তার মৃত্যু এসে যাবে। এই কথা যখন যুবক বলছে তখন বললেন এটাও যদি সম্ভব না হয় তাহলে এক কাজ করো, তুমি যেহেতু গুনাহ করতে চাও আবার তোমার শাস্তি হবে না এটা চাও, তাইলে যখন তোমাকে কবরস্থ করা হবে, তোমাকে কবর দেওয়া হবে, আমরা জানি প্রসিদ্ধ হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের হাদিস, মানুষকে যখন কবরস্থ করা হয় দুই ফেরেশতা তার কাছে আসে। তো তোমার কাছে যখন দুই ফেরেশতা আসবে মুনকার নাকির নামে, ওই দুই ফেরেশতাকে তুমি বলবা যে অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ নিষেধ, একথা বলে দিবে, তুমি তাদেরকে প্রবেশ করতে দিও না। এই কথা বলার পরে ওই যুবক বলে হযরত এটা তো সম্ভব না। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে লম্বা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইযা কুবিরুল মাইয়িত, যখন কোনো মাইয়িতকে, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন ওই মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসে, কালো বর্ণের নীলচক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসে, আসওয়াদান আযওয়াকানি, কালো বর্ণের নীলচক্ষু বিশিষ্ট, ইউকালু লিআহাদিহিমাল নাকির ওয়াল আখারু আল মুনকার, তাদের একজনকে বলা হয় মুনকার আরেকজনকে বলা হয় নাকির। এই দুই ফেরেশতা যখন আসে, দুই ফেরেশতা আসার পরে ওই মৃত ব্যক্তিটাকে কবর থেকে উঠাইয়া বসায়, বসানোর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিটা তার সামনে উপস্থাপন করে, উপস্থাপন করার পরে বলে যে তুমি তার ব্যাপারে দুনিয়াতে কি বলছো। দুই ফেরেশতা জিজ্ঞাসা করছে, আপনারা শুনছেন তো আমার কথা, দুই ফেরেশতা জিজ্ঞাসা করতে থাকে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা দুনিয়াতে কি বলতা। তখন ওই কবরস্থ ব্যক্তি, মৃত ব্যক্তি, সে যদি ঈমানদার হয় তখন সে তাই বলবে যা সে দুনিয়াতে বলত। সে বলবে যে আমি তো তার ব্যাপারে, আমি তো জানি যে তিনি হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তো জানি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং আমি এই কথা সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথা যখন ওই মৃত ব্যক্তিটা বলবে, মুনকার নাকির নামে দুই ফেরেশতা বলবে আমরা জানতাম তুমি এই কথা বলবে। এটা বলার পরে কবরের মধ্যে ঈমানদার ব্যক্তির কবরটাকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দেওয়া হবে। এবং ওই মৃত ব্যক্তি, ঈমানদার মৃত ব্যক্তিকে বলা হবে তুমি ঘুমাও। এই কথা যখন বলবে মৃত ব্যক্তিকে দুই ফেরেশতা মুনকার নাকির, তখন ওই মৃত ব্যক্তি বলবে, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, তখন মৃত ব্যক্তি বলবে আমি আমার আত্মীয়স্বজনকে আমার এই সুসংবাদটা দিতে চাই, আমি যে ভালো অবস্থানে আছি তাদেরকে এই সুসংবাদটা দিতে চাই, তাদের কাছে তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, তাদের কাছে যেতে চাই। তখন দুই ফেরেশতা বলবে তুমি বাসন করে যেভাবে নতুন বর যেভাবে বাসন করে ঘুম দেয় তুমি এমন ঘুম দাও, একমাত্র তোমার প্রিয়জন ব্যক্তি অর্থাৎ তোমার স্ত্রী তোমাকে জাগ্রত করতে পারবে, আর কেউ তোমাকে জাগ্রত করতে পারবে না, তুমি এমন ঘুম দাও। তখন ওই ব্যক্তি দুই ফেরেশতার কথা শুনে নতুন বরের মতো এমন ঘুম দিবে যে ঘুম থেকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে জাগ্রত করবেন, পরে সে জাগ্রত হবে। বাসন করে নতুন বরের ঘুম দিবে সে, এভাবেই কিয়ামত পর্যন্ত সে থাকতে থাকবে। আর যদি ব্যক্তিটা মুনাফিক হয়,
ফেরেশতা যখন জিজ্ঞাসা করছে যে এই ব্যক্তির ব্যাপারে কি বলতে, ব্যক্তিরা যদি মুমিন না হয় মুনাফিক মুশরিক গুনাহগার কাফের হয়, তখন ওই ব্যক্তি বলবে যে আমি তো তার ব্যাপারে তাই বলতাম যা মানুষজন বলতো, এছাড়া আমি আর কিছু জানি না, সেটা বলবে। এটা বলার পরে মুনকার নাকি দুই ফেরেশতা জমিনকে বলবে তাকে চাপ দাও, এই লাশটাকে চাপ দাও। জমিনকে বলবে তাকে চাপ দাও, জমিনকে চাপ দিতে বলবে। বলার পরে ওই ব্যক্তির কবরের জমিনটা এমন ভাবে চাপ দিবে যে ওই ব্যক্তির যে হাড়গুলি আছে একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুকে যাবে, এমন জোরে চাপ দেবে উভয় দিক থেকে জোরে, এক হাড়ের ভিতরে আরেক হাড় ঢুকে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত সেইভাবে শাস্তি পেতে থাকে। পরবর্তীতে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকেও জাগ্রত করবেন বিচার করার জন্য। যে বিষয়টা বলতেছিলাম 3 নম্বর বিষয়, ওই যুবক যখন বলছে, ওই যুবককে পরামর্শ দিয়েছেন যে মুনকার নাকিরকে তুমি কি বলবে, অনুমতি ছাড়া প্রবেশ করো না। যুবক বলছে আমার তো এটার অধিকার নাই। পরবর্তীতে আল্লাহর ওলি ইবনে আদহাম তিনি বলতেছেন যদি তুমি এটাও না পারো তাহলে একটা কাজ করো, তুমি গুনাহ যেহেতু করতে চাও এবং শাস্তিও হবে না এটাও চাও, তাহলে কাজ করো, যখন তুমি গুনাহ করার কারণে তুমি যেহেতু জাহান্নামের উপযুক্ত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে এই ব্যক্তিকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো, যখন এই নির্দেশ দিবেন তখন তুমি ওই ফেরেশতাদের সাথে জেদ ধরে দাঁড়িয়ে থাকবে। তুমি বলবে না আমি যাব না, তোমরা যাও, আমি যাব না। এই কথা যখন বলছে, বুজুর্গ এই কথা শিক্ষা দিয়েছেন, এই পরামর্শ দিয়েছেন, তখন ওই যুবক বলতেছে যে হযরত আমার কি এই ক্ষমতা আছে, আমার কি এই সামর্থ্য আছে, আমার কি এই যোগ্যতা আছে, আমার কি এই পরিমাণ মর্যাদা আছে যে ফেরেশতাদেরকে আমি বলবো যে তোমরা থামো, তোমরা আমাকে ধরো না, তোমরা আমাকে জাহান্নামে নিক্ষেপ করো না, আমার তো সেই আমল কিছুই নেই। তখন ইবনে আদহাম বললেন এটাই হলো মোক্ষম সময় তাকে ধরার জন্য। তখন ইবনে আদহাম বললেন হে আমার ভাই, হে আমার দোস্ত, যেহেতু তুমি কিছুই না, তুমি কিছুই করতে পারো না, কোনো মর্যাদা নাই তোমার, কোনো কিছুই তোমার হাতে না, তাহলে তুমি এত দুর্বল, এত কম সম্মান, এত কম মর্যাদাওয়ালা ব্যক্তি হয়েও কিভাবে এত মর্যাদা সম্পন্ন, এত বড় আল্লাহ তাআলার বিরোধিতা তুমি করো? কিভাবে করো? তুমি কি একবারও ভেবে দেখেছো কার বিরোধিতা তুমি করেছো? এই কথা যখন বলেছেন ইবনে আদহাম, তখন ওই যুবক বলে যে হযরত আমি আজকে থেকে তওবা করলাম এবং প্রতিজ্ঞা করলাম আজ থেকে কোনো দিন আমি আর কোনো গুনাহ করব না। এজন্য আমাদের এইভাবে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আর কোনো গুনাহ করব না। আমরা তো দেখা যায় গুনাহ করতে আছি, গুনাহ করতে করতে জিন্দেগি শেষ করে দিয়েছি। কোনো ব্যক্তি যখন গুনাহ করে, ওই গুনাহকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা শাস্তি দিবেন, বড় বড় 3টা শাস্তি। লাগাতার যখন সে গুনাহ করতেই থাকে, গুনাহ থেকে সে পিছপা হয় না, একের পর এক গুনাহ করেই যাচ্ছে সে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আযাল্লাহুল্লাহ, তার 1 নম্বর শাস্তি হলো ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা গোমরা করে দেবেন, পথহারা করে দেবেন, ইসলাম থেকে বের করে দেবেন। আল্লাহ পাক বলেন যে তুই কত বড় নিমক হারাম, তোকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, তোর বাবা নামাজ পড়তো, তোর দাদা নামাজ পড়তো, সবাই আমাকে চিনতো, সবাই আমার রসুলকে চিনতো, তুই আমাকে চিনিস না, আমার রসুলকে চিনিস না, আমার অবজ্ঞতা করো, আমার রসুলের অবজ্ঞতা করো, আযাল্লাহুল্লাহ, যা তোকে আমি গোমরা করে দিই, তুই যা মন চায় তা করতে থাক। এটা হলো 1 নম্বর শাস্তি, লাগাতার গুনাহ করতে থাকে। কোনো ব্যক্তি যদি লাগাতার গুনাহ করতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরেকটা শাস্তি দিবেন। সেই শাস্তিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানের মধ্যে এবং তার কলবের মধ্যে মোহর মেরে দিবেন, কান এবং কলবের মধ্যে মোহর মেরে দিবেন, যার ফলে সে কান দিয়ে হকের কথা শুনবে না, তার কলবে হকের কথা উপলব্ধি হবে না, হকের কথা সে অনুধাবন করতে পারবে না, আখিরাতের কথা সে উপলব্ধি করতে পারবে না, এটা বুঝবে না, কারণ সে গুনাহে অভ্যস্ত, গুনাহ করতে থাকে। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলছি। এই জন্য 3 নম্বর যে শাস্তিটা আল্লাহ তাআলা দিবেন সেটা হলো কোনো ব্যক্তি যখন লাগাতার গুনাহ করতেই থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিবেন, যে পর্দার কারণে সে দেখতেছে না, সে দেখতে পারবে না যে কোনটা গুনাহের কাজ, কোনটা সওয়াবের কাজ, সে যাচ্ছে তাই করতে থাকবে। এই জন্য এখনো আমাদের সময় আছে, এখনো সময় আছে।
আমাদের যে জেনারেশন, আমরা যারা বাবারা আছি, আমরা যারা বড় ভাইয়েরা আছি, আমরা যারা দাদারা আছি, আমরা যারা চাচারা আছি, আমরা যদি গোনাহে অভ্যস্ত থাকি তাহলে আমাদের পরবর্তী জেনারেশন তারা তো দিনই কাজ, তারা তো ভালো কাজ বুঝবেই না, তারা তো গোনা নিয়ে লিপ্ত থাকবে, তারা তো সবসময় গোনা নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য আমাদের ভাবা উচিত আমরা কোন জেনারেশন রেখে যাচ্ছি, আমরা কাদেরকে রেখে যাচ্ছি, তাদেরকে আমি দিনের পথে কতটুকু আনতে পারলাম, আল্লাহ আল্লাহ রসুলকে কতটুকু চিনাতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।